এই মুহূর্তে যদিও প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দর্শকবৃন্দ, আজকে শুভ রাখি পূর্ণিমা, আমরা জানি রক্ষাবন্ধন উৎসব। আমি এই মুহূর্তে এসেছি বাগবাজারের একেবারে গিরিশ যে আমাদের মঞ্চ তার সন্নিকটে, উল্টো দিকেই আর কি, ঘোষ পরিবার। আর এই ঘোষ পরিবারের যিনি গৃহকর্ত্রী, 84 ইয়ার্স ওল্ড, তাকে আমাদের স্বপন মাস্টার, অর্থাৎ বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় স্বপন মাস্টার, তিনি একটি রাখি পরিয়ে দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি, যদিও মাসিমা একটু মুখটা তুলতে পারবেন? মাসিমা একটু এদিকে দেখি, একটু এদিকে দেখি। আমি প্রদীপ, একটু দেখুন। একবার দেখেছি, আমাকে দেখেছি। হ্যাঁ, সান্তা ক্লজ হয়েছিল। এবং দেখতে পাচ্ছি এবারে এই দিদিদের দেখাই, যাদের উনি মানে ওনার কন্যাদের একদম দেখতে পাচ্ছেন মুখগুলো প্রায় একই রকম পাবেন, আপনারা একটু লক্ষ্য করুন। আমরা দেখতে পাচ্ছি এখানে কাশিদার ওয়াইফও বসে রয়েছে, বুঝতে পারিনি ঢুকে পড়ে আছে কখন। ঠিক আছে, এরপরে আরেক দিদিরা কোথায়? একটু এগিয়ে এসো। ব্যাস, এদিকে এসো। আচ্ছা, আমি আপনাদের বাইরে থেকে এনে ভেতরে দেখাচ্ছি। এই হচ্ছে ঘোষ পরিবার। কত নম্বর? 12 নম্বর বাগবাজার স্ট্রিট। এই দিদিরা রয়েছে, আরও মানুষজন রয়েছে। রাখি উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন, আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যাতে আমাদের এই বঙ্গভঙ্গ যাতে না মানে যাকে ভেঙে যায়, তার জন্য রাখি বন্ধনের মধ্য দিয়ে কবিগুরু তিনি এই রক্ষাবন্ধনের যে একটা সূচনা করেছিলেন, সেই থেকে হয়ে আসছে এবং বহু মানুষ এখানে অপেক্ষা দেখছেন। এবং বিশেষ করে একদম ঘোষ পরিবারের বাড়ির সামনেই একটা বিরাট শিব পুজো হচ্ছে, তাই তো? শিব পুজো হচ্ছে। এবং আজকে এবং দেখতে পাচ্ছেন বাগবাজারে ঠিক এই ঘোষ পরিবারের ঠিক উল্টো দিকেই, ঠিক যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে একটা মন্দির রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির হয়েছে বাগবাজারের একবারে গিরিশ পার্কের যে কর্নারটায়। তাই চলুন আমরা দেখিয়ে দিই ঘোষ পরিবার। এবং আজকে যে মাসিমাকে আমরা দেখালাম, তার প্রণাম আশীর্বাদ তিনি দিচ্ছেন। আজকে সবাইকে তিনি রাখি উৎসবে আমন্ত্রণ করেছেন ঘোষ পরিবারের পক্ষ থেকে। আর এই দাদা যাকে বলে এই পরিবারের একমাত্র বোধহয় আপনি সন্তান হিসেবে, পুত্র হিসেবে, হ্যাঁ পুত্র হিসেবে মানে একাই। এবং দিদিরা কিন্তু অনেক, 3-4 জন, 3 বোন, 3 আর 1 4, তাই তো? ঠিক আছে, চলুন এবার দেখা যাক। মাসিমাকে পড়িয়েছো, আপনি পড়াবেন তো একবার? যাবো, এই মরেছি, ঢুকবো বললাম তো। বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়, বাগবাজার, তারই প্রেসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট তিনি নিজে এসেছেন, প্রেসিডেন্ট সাহেব নিজে পড়াচ্ছেন মাসিমাকে। মাসিমার বয়স তো একটু আগেই বলেছি, বিশ্বনাথ বাবু পড়িয়ে দিচ্ছেন। মাসিমার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিচ্ছে। এবং তাই নয়, হাতে রাখি পরানোর পর চরণ স্পর্শ করে আশীর্বাদ দিলেন বিশ্বনাথবাবু। এবং ওদের 3 বোনকে পরিয়ে দিন একসঙ্গে। হ্যাঁ, পরিয়ে দেন। স্বপন, একজন দিদিকে পড়াও, তুমি একজন দিদিকে পড়াও। এই এক দিদি, অর্থাৎ ঘোষ পরিবারের বোধহয় বড়দি, এটা না? এটা বড়দি, ইনি বড়দি, আর এটা ছোটদি, তাই তো? আর আমাদের সঙ্গে বিশেষভাবে সবসময় কাজে কর্মে যিনি থাকে, এই হচ্ছে নিপা মেজদি, তাই তো? না, সবাই থাকে, তুমি বেশি থাকো। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্বপন মাস্টার, অর্থাৎ বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের যে কর্ণধার স্বপন ভূঁইয়া, সে পড়িয়ে দিল। আরও দিদিরা রয়েছে। এবং দাদাকে তো পড়াতে হবে। হ্যাঁ, যদিও দাদা একটু আগে স্কুলে গিয়েছিলেন সারদা প্রাথমিক বিদ্যালয়, সেখানে তিনি অনেক
বোন পেয়েছেন বা অনেক মেয়েদের থেকে তিনি রাখি পড়েছেন। হ্যাঁ হ্যাঁ বলো। আজকের এই রাখি উৎসবে আমরা ঘোষ পরিবারের যে সন্তান হিসেবে, যাকে একমাত্র পুত্র, আজকে দিদিরাও তো সব মিলে তো সন্তান, কিন্তু পুত্র হিসেবে দাদার নামটাকে জেনে নিই। আমার নাম সৌরেন্দ্রনাথ ঘোষ, আমাকে তপন নামেই চেনে সবাই। বলো আজকের পুরো ব্যাখ্যাটা করো আজকের দিনের। আজ রাখি বন্ধন, আপনারা সবাই জানেন এই রাখি বন্ধনটা ভারতবর্ষে অনেক আগেই ছিল, কিন্তু বাংলায় এটা প্রচলন ছিল না। বাংলায় 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে লর্ড কার্জনের বিপক্ষে জোরে বঙ্গভঙ্গ যখন হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলায় রাখি বন্ধনটা প্রচলিত করেছিল। এই রাখি মানে শুধুমাত্র ভ্রাতৃত্ব বন্ধন নয়, এই রাখি মানে সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ প্রত্যেককে নিয়ে এই রাখি বন্ধন। এই রাখি বন্ধন আমরা জাতিভেদ প্রথা, এই রাখি বন্ধনের মাধ্যমে দূর করতে পারি। আজকে এই ভ্রাতৃত্ব বন্ধনে বড় জরুরি হয়ে পড়েছে। সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, সেইখানে এই রাখি বন্ধনের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে। এই অপ্রাসঙ্গিক ঘটনাগুলোকে রুখতে পারে আমরা যদি ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে লিপ্ত করতে পারি, সবাই যদি ভাই বোনের সম্পর্কটা সুসম্পর্কে পরিবেশিত হয়, তবেই আজকের এই সমস্যা, আজকের যে অপ্রাসঙ্গিক ঘটনাগুলো ঘটছে সেগুলোকে রোধ করা যাবে। আমি ধন্যবাদ জানাই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় সমস্ত পরিচালকবৃন্দ, স্বপন ভূঁইয়া সমেত আর যারা এসছে, বাগবাজার ঘোষ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সুখে থাকুন। আপনারা যে কর্মকাণ্ড রচনা করছেন, যে কর্মকাণ্ডের মধ্যে আপনারা প্রান্তিক শিশুদের শিক্ষাদানের মাধ্যমে তারা স্কুলে পাঠাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে, বাগবাজার ঘোষ পরিবারের পক্ষ থেকে আপনাদের কুর্নিশ জানাই। এই বলে আমি ঘোষ পরিবারের পক্ষ থেকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা আপনাদের সামনে এই ঘোষ পরিবারের বক্তব্য তুলে ধরলাম। ধন্যবাদ।